দর্শক, এই মুহূর্তে উত্তরায় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ঘটনাস্থলের পরিবেশ কেমন দেখছেন? বিধ্বস্ত বিমান উদ্ধারের সবশেষ কি খবর আছে আপনার কাছে? আমি সকাল থেকে আছি এই ঘটনাস্থলে এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন। সকাল থেকে এখানে যারা মারা গেছেন তাদের সহপাঠী অনেককে আমরা দেখতে পেরেছি। অনেকের পরিবার এখানে আসছেন, তারা দেখছেন আসলে কিভাবে এখানে ঘটনাটি ঘটলো এবং তাদের প্রিয়জনের স্মৃতি কিন্তু এখানে হাতড়ে বেড়াচ্ছেন অনেকে। আমরা সকালবেলাতে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে যে বিধ্বস্ত হয়েছিল সেই বিমানের যন্ত্রাংশগুলো এরই মধ্যে বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেটি সংগ্রহ করেছেন। এছাড়াও সিআইডি এখান থেকে প্রয়োজনীয় যে আলামতগুলো রয়েছে সেগুলো সংগ্রহের কাজ শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ভবনটি রয়েছে, এই ভবনটি আসলে এখানে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষার্থীরা ছিল তাদের ক্লাস হতো এবং প্রত্যেকটি ব্যাচে 30 জন করে শিক্ষার্থী ছিল বলে আমরা জানতে পেরেছি এখানে আসার পরে। তো এখানে এখন এখানকার পরিস্থিতি বলতে যেটি বোঝায় যে এখানে আসলে উৎসুক মানুষও আসছেন অনেকে দেখতে যে ঘটনাস্থলের এখন কি পরিস্থিতি, এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা এরকম কোনো চিন্তাভাবনা কারণেই শুধুমাত্র দেখার ইচ্ছা যে এখানে আসলে কি ঘটেছিল, কিভাবে ঘটেছে। এরই মধ্যে আপনি জানেন যে উদ্ধার তৎপরতা কিন্তু গতকাল রাতে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটি তদন্তের চেষ্টা করছে। অনেকেই দাবি তুলেছেন যে রাজধানীর মতো একটি মানে ঢাকার মতো একটি ঘন বসতিপূর্ণ এলাকায় আসলে এরকম বিমান প্রশিক্ষণ কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্ব বহন করে সেটি এখন চিন্তা ভাবনা করার বিষয়। একই সাথে দাবি করছেন অনেকেই যে বিমানের যে ফ্লাইট ইনফরমেশন রয়েছে বা ব্ল্যাক বক্স রয়েছে সেটি যাতে উদ্ধার করা হয় এবং আসলে এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটি যেন সমস্ত জাতির সামনে পরিষ্কার করা হয়। এইসব ঘটনার মধ্য দিয়েই কিন্তু এখানে ভিড় বাড়ছে, উৎকণ্ঠিত মানুষের সংখ্যা কমেছে, উদ্বিগ্ন মানুষের সংখ্যা কমেছে, কিন্তু কি হচ্ছে এখানে সেটি দেখার জন্য কিন্তু অনেকে আসছেন এখন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। একই সাথে অনেক সহপাঠীদের আমরা দেখছি তারা তাদের স্কুলে যারা পড়ছিল সিনিয়র ক্লাসগুলোতে যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে আসলে কালকে কি হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে এইচএসসি যে পরীক্ষা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আজকের। তো এখানকার স্টুডেন্টগুলো যারা পরীক্ষার্থী তারা কিন্তু পড়াশোনার কারণে বাইরে ছিল, তারা কিন্তু আজকে এসে দেখছে এখানে আসলে তাদের ক্যাম্পাসে কিভাবে এই ঘটনাটি ঘটলো। এখন যেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত এখানে বেশি কাজ রয়েছে তাদের আসলে এই ঘটনার তলিয়ে দেখা যে এই দুর্ঘটনাটির মূল কারণ কি, সেই জন্যই মূলত এখানে সবাই ভিড় করেছে এবং কাজ করছে। আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কাউকে আমরা এই ঘটনাস্থলে দেখিনি। শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণের জন্য এখানে কলেজের যে দারোয়ান রয়েছেন বা কলেজের নিরাপত্তা বাহিনী যারা রয়েছে বা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে, কিন্তু আশপাশের যারা রয়েছেন তারা এখানে ভিড় করেই যাচ্ছেন। আসলে ঘটনাটি এতটাই হৃদয়স্পর্শী যে হয়তো বা কাউকেই থামানো সম্ভব হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তিনি বিভিন্ন রকমের নির্দেশনা তার কর্মীদেরকে দিচ্ছেন। আসলে এখানে কি করবেন তারা, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়টি কিভাবে তদন্ত হবে, এইসব বিষয়ে আমরা ধারণা করছি যে তারা কথা বলছেন, একে অপরের সাথে নির্দেশনা দিচ্ছেন এবং এখানে পুলিশও তাদের টিম গুছিয়ে নিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা তাদের কাজ শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও কিন্তু তৈরি একেবারে। এখানে অনেকেই আপনি দেখতে পাচ্ছেন যে ভিড় করেছেন এবং বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। সেই জন্য হয়তোবা মানুষ এখান থেকে সরছেন না। আমরা একটু চেষ্টা করব এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা রয়েছেন তাদের সাথে কথা বলা যায় কিনা। আমরা একটু এগোচ্ছি আস্তে আস্তে তাদের কাছে। আমরা দায়িত্বপ্রাপ্ত কোনো
মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, এখানে আসলে একটু আমরা লাইভে আছি, যদি বলতেন এখানে আসলে তারা বোধহয় করতে চাই। আপনি সেখানে পুলিশ কাজ করছে, বিমান বাহিনীও কাজ করছে এই এলাকায়। এর বেশি যেমন আমরা ছিলাম, অনেক মানুষ কিন্তু ভিড় করেছেন, অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা এই ঘটনাটির পরবর্তী যে বিষয়গুলো সেগুলো হয়তো বা এখানে দেখার চেষ্টা করছেন। এখানে আরো অনেকেই কথা বলছেন, আমরা তাদের সাথেও কথা শুনবো এবং পরবর্তীতে সেগুলো আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। তো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।